হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। আজকের এই ভিডিওটি হলো সম্পূর্ণ একটি ট্রিক্স, অর্থাৎ এই ট্রিক্সের মাধ্যমে আপনি যদি ইচ্ছা করেন যে কারো ফোনের কল লিস্ট বা ফোন কল আপনার ফোনে নিয়ে আসবেন, অর্থাৎ ওই ফোনে সিম থাকবে কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনে কলটি আসবে, সেটা করতে পারবেন। তো এটা করার জন্য আপনার আলাদা কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস বা কোনো কিছুর প্রয়োজন নেই, এটা সরাসরি আমরা কল সেটিংস থেকেই করতে পারবো। অর্থাৎ আপনার যে কোনো একজন প্রিয়জন বা যে কোনো একজনের ফোন, যে ওনার ফোনে কি ফোন আছে সেগুলো আপনি চেক করার জন্য এগুলো করতে পারেন। অর্থাৎ ওই ফোনটি অটোমেটিক্যালি ডাইভার্ট হয়ে আপনার এখানে চলে আসবে। এখন ডাইভার্টের ভিতরে কয়েকটি সিস্টেম আছে, তো আমরা কল ডাইভার্ট করে কলটি নিব না, কারণ কল ডাইভার্ট করলে অটোমেটিক্যালি সেটা বোঝা যায়। তো আমি আপনাদের যে ট্রিক্সটি দিব সেটা হলো ওই ফোনেও ফোন যাবে এবং আপনার ফোনেও ফোন আসবে। অর্থাৎ ওই যে সিমে আপনার কলটি দেখতে চাচ্ছেন সেই সিমে কল যাবে, পাশাপাশি আপনি যার ফোনের কল নিয়ে আসবেন তার ফোনেও কলটি যাবে। এই ট্রিক্সটা দেখার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হলো প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে, এবং এটা দেশ বিদেশে আপনি যেখানে থাকেন সেখান থেকে করতে পারবেন এই সেটিংসটি, যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটি সেটিংস। তা প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে সেটিংসটি আছে সেই সেটিংসে যাবেন। সেটিংস থেকে সরাসরি কল সেটিং নামে আপনার ফোনে যেখানে কল সেটিং অপশনটি থাকবে সেখানে চলে যাবেন, সরাসরি কল সেটিংসে। কল সেটিংসে চলে আসার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে আপনাকে একটি অপশন বেছে নিতে হবে, সেটা হলো কল ফরওয়ার্ডিং। ঠিক আছে, এখান থেকে কল ফরওয়ার্ডিং অপশনটি যদি আপনাদের লেখা না থাকে তো এখানে দেখবেন যে কলিং অ্যাকাউন্টস লেখা থাকতে পারে। আমার যেমন কলিং অ্যাকাউন্ট লেখা আছে, আপনাদের সরাসরি কল ফরওয়ার্ডিংও লেখা থাকতে পারে। তো আমরা এখান থেকে কলিং অ্যাকাউন্টস এখানে ক্লিক করব। কলিং অ্যাকাউন্টসে ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন সিমের কল নিয়ে আসতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন, গ্রামীণ বাংলা লিঙ্ক যেটাই পারেন। ঠিক আছে, এখান থেকে কল আপনার যে সিম লাগানো থাকবে সেই ধরনের একটি সিম এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি গ্রামীণটি সিলেক্ট করছি। গ্রামীণটি সিলেক্ট করার পরে এখান থেকে কল ফরওয়ার্ডিং নামে একটি অপশন আছে, দেখুন এখানে কল ফরওয়ার্ডিং, এখানে উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কয়েক সেকেন্ড লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে কয়েকটা অপশন আসবে, খুব ভালোভাবে ভিডিওটি দেখবেন এখানে, এবং এটা যদি আপনার যখন প্রয়োজন পড়বে না তখন এটাকে অফ করে দিবেন। এখন এখানে 4টি অপশন আছে, পর্যায়ক্রমে আমি 4টি ধাপে ধাপে অ্যান্সার দেখাবো। তো আজকে যেহেতু আমি দেখাবো অন্যের ফোনের কলটি কিভাবে নিয়ে আসবেন সেই বিষয়টা দেখার জন্য এখান থেকে দেখুন 3 নম্বর একটি অপশন আছে, হোয়েন আনঅ্যানসার্ড। হোয়েন আনঅ্যানসার্ড এই ভিডিওটি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। হোয়েন আনঅ্যানসার্ডে ক্লিক করার পরে এখানে আপনি আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। আপনি যে সিমের কলটি নিয়ে আসতে চাচ্ছেন সেই সিমটি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, এখানে এই নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে দেখুন এই নাম্বারে আমি কলটি নিতে চাই, তো এই নাম্বারটি এখানে আমি বসিয়ে দিলাম। অর্থাৎ এই ফোনে যতগুলো কল আসবে অটোমেটিক্যালি এই নাম্বারে চলে যাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তা নাহলে কিন্তু আপনি পরবর্তীতে বুঝতে পারবেন না, তখন আমাকে ভিডিওর নিচে উল্টাপাল্টা কমেন্ট করতে পারবেন। তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে যদি আপনাকে ভালো লাগে এবং আপনি যদি কাজ করে সফল হন তাহলে আপনাকে আমি একটা সঠিক কমেন্ট করবেন। এরপরে নাম্বারটা বসানোর পরে এখান থেকে টার্ন অন বাটনে ক্লিক করবেন। টার্ন অন বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন যে অটোমেটিক্যালি আপনাকে কলিং সেটিংটা দেখুন এখন ফরওয়ার্ডিং টু এই নাম্বার চলে আসছে। এখন আমরা হোয়েন আনঅ্যানসার্ড ভিতরে এই নাম্বারটা ঢুকিয়ে কিভাবে আমরা কল নিয়ে আসবো সেটা জানেন। এই যে এখন আনঅ্যানসার্ড মানে কি, আমি এই যে সিমটা আমি এখানে সেট করলাম, আমার এই ফোনে যদি কোনো কল আসে, আমি যদি সেই কলটি একবার রিসিভ করতে না পারি কোনোভাবে, দ্বিতীয়বার থেকে যতগুলো কল আসবে অটোমেটিক্যালি আমি এই যে নাম্বারটি এখানে সেভ করে দিয়েছি সেই নাম্বারে চলে আসবে। এখন আপনি আপনার বন্ধু ফ্রেন্ড বা জিএফ যেখান থেকে আপনি যার ফোনের কলগুলো নিয়ে আসতে চান তার ফোনটি একবার হাতে নেবেন, নিয়ে সরাসরি এই অপশনে যে আপনার নাম্বারটি বসিয়ে দিয়ে আসবেন। তাহলেই উনি যদি একবার ফোন রিসিভ করতে না পারে তাহলে দ্বিতীয়বার যে কলটি আসবে সেটা আপনার এখানে চলে আসবে, এবং আপনার এখানে যখন কলটি আসবে তখন লেখা দেবে যে কল ফরওয়ার্ডিং কল, অর্থাৎ ওটা দেখে আপনি বুঝতে পারবেন যে সেখানকার একটি কল এখানে আসছে। তো এভাবে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তাই আমি আবারও বলি, আপনি যদি আপনার জিএফ এর কল লিস্ট, বিএফ এর কল লিস্ট অথবা আপনার যে কোনো ফ্রেন্ডের কল লিস্ট যদি আপনার ফোনে আনতে চান তাহলে প্রথমেই আপনার সেই ফ্রেন্ডের ফোনটি নিতে হবে, নিয়ে আপনার নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে আসতে হবে।
তাহলে আপনার ফ্রেন্ড যদি কোনোভাবে একবার ফোনটি রিসিভ না করতে পারে, দ্বিতীয়বার ফোনটি আপনার এখানে চলে আসবে। এখানে অনেক কিছু চেক করা যায়, অনেক কিছু জানা যায়, তো অবশ্যই সেটা ভালো কাজে ইউজ করবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দিব কোনো কাজ ছাড়া কিভাবে অন্যের ফোনের কল লিস্টগুলো আপনার ফোনে দেখে নেবেন, সেই বিষয়টা দেখিয়ে দিব। তা ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরেকটি বিষয় দেখাবো কিভাবে একটি ফোনে, আমাদের যেহেতু দুইটি সিমের ফোন, কিন্তু কিভাবে আপনি দুইটির বেশি সিম ইউজ করবেন সেই বিষয়টি দেখিয়ে দেবো। অর্থাৎ আপনার সিমটি যদি বন্ধ থাকে তাহলে আপনি কল আনতে পারবেন, কল যাবে না কিন্তু কলটা আনতে পারবেন। তো এই বিষয়টা আমি পরবর্তী টিউটোরিয়াল দেখিয়ে দেবো, আপনার সিমটি বন্ধ থাকলে কিভাবে কল নিয়ে আসবেন। তো অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।